আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব কিভাবে অক্টাল টু অক্টাল অ্যাড করতে পারি, যোগ করতে পারি। আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে বাইনারি থেকে বাইনারি আমরা যোগ এবং বিয়োগ করতে পারি। এখন আমরা দেখব অক্টাল টু অক্টাল অ্যাড করতে। তার মানে আমি বোঝাচ্ছি যে অক্টাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যার কীভাবে যোগ করা যায় সেটা। এখন স্বাভাবিকভাবে আমি একটা অক্টাল সংখ্যা লিখলাম, এখানে আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8, তার মানে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমার অবশ্যই অক্টাল সংখ্যা 0 থেকে 7 এর ভিতর হবে। তাহলে আমি যদি এখানে লিখি যে স্বাভাবিক আমি একটা সংখ্যা লিখলাম 37,608 আর লিখলাম এটা অক্টাল। আমরা স্বাভাবিক এই সংখ্যাটাকে কি করব? যোগ করব। এখন আমরা এই যোগ করব কিভাবে? আমরা জানি যে অক্টালের বেস হচ্ছে 8, এখন এখানে আছে 7, এখানে আছে 3। তাহলে 7 আর 3 যদি আমরা যোগ করি, 7 3 যদি যোগ করি তাহলে হবে 10। এখন আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, তার মানে আমরা যদি যোগ করতে যাই, আমরা 8-এর বেশি যা হবে, আমরা 8-এর বেশি যদি হয়ে যায় আমরা তখন কি করব? যে 8 যেহেতু বেস 8টাকে বাদ দেবো। তার মানে এখানে আমরা এই 7 আর 3 যোগ করলাম, যোগ করে হলো কত? 10। এখন এই 10 তো আমরা এখানে চাইলে লিখতে পারবো না, কারণ কি আমরা জানি যে অক্টালে 0 থেকে 7-এর বেশি যাওয়া যায় না। তার মানে 8 যদি 7-এর অতিরিক্ত হয় তাহলে আমরা সেটা নিতে পারবো না। তখন কি করব? এই 10 থেকে -8 বিয়োগ করব। -8 বিয়োগ করলাম, তাহলে কত হলো? এটা বিয়োগ করলে হয় 2। এখন আমরা এখানে বিয়োগ করলাম কত? 8। এর বেসটা কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। তাহলে এখানে কি করলাম? যে একবার বিয়োগ করলাম, তাহলে এখানে 1 বিয়োগ করলাম। তার মানে যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে যা হবে তার সাথে এর বেস যদি একবার যায় একবার, যদি দুইবার যায় দুইবার, তিনবার যায়, যে কবার যাবে আমরা সেই কয়বার বিয়োগ করব। করার পরে আমরা তো অবশ্যই এই ফলটা 0 থেকে 7-এর ভিতরে থাকা লাগবে, 7-এর উপরে যাওয়া যাবে না। এখন তাহলে আমরা এখানে একবার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলে এখানে আসলে 2, এখানে আসবে 1। তার মানে এইখানটা আসবে 2, আর এই যে 1টা, এই 1টা কী হবে? এর সাথে এসে যোগ হবে। তার মানে এখন আমরা প্রথম 3 এবং 4কে যোগ করি। 3 এবং 4কে যোগ করি, কত হলো? 7-এর সাথে এই যে হাতের 1 ছিল, এই একটার কী করব? যোগ করব। তাহলে এখন হলো 8। এখন আমি বলছিলাম কি, যদি এই সংখ্যাটা 0 থেকে 7-এর উপরে যায় তাহলে সেটা নেওয়া যাবে না। যেহেতু 8 আছে, তাহলে 8 তো অক্টালে যায় না। তাহলে এখন কি করব? আমরা এস থেকে -8 বেসটা একবার বেস বাদ দিলাম, দিলে এখানে আসে কত? 0। বাদ দিলাম কয়বার? একবার। তার মানে হাতে আছে আমার কত? 1, এবং যোগ এখানে বিয়োগ করে পেলাম কত? 0। তার মানে আমার এইটাই বসবে কত? 0। এখানে বসবে 0, আর এই একটা কই আসবে? এই একটা এখানে আসবে। এখন আমি এইটার সাথে এটা যোগ করে একটা এখানে লিখব। তাহলে এখানে কত? 6 5, এটা যোগ করলে কত হয়? 11। এর সাথে যোগ হবে কত? 1, তাহলে কত? 12। এখন আমি জানি যে অক্টাল 0 থেকে 7 বেশি নেওয়া যাবে না, তাহলে এখানে আছে 12। তাহলে কী করব? এখান থেকে 8 এর বেসটা একবার বিয়োগ করব। বিয়োগ করলে কত? একবার বিয়োগ করলাম, এই জন্য 1 রাখলাম। এখানে 8 আছে, কত হলে 12 হবে? 4। তাহলে এখানে কত হলো? 4। আর এই যে একটা, এখন তো এই পাশে আর কোনো সংখ্যা নেই, সেহেতু এই একটা এখানে বসবে। তার মানে যদি আমরা অক্টাল এইটা যোগ করি, তাহলে যোগ করলে অ্যান্সার আসবে এটা। এখন আমি হালকা একবার সারসংক্ষেপ বলি। যদি আমার অক্টাল সংখ্যা থাকে, এখানে অক্টাল সংখ্যা থাকে, দুইটা অক্টাল সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে যে সংখ্যা আছে এটা যোগ করব। যোগ করার পর আমরা তো 0 থেকে 7-এর বাইরে জানি যে 0 থেকে 7-এর বাইরে অক্টাল সংখ্যা যাইতে পারে না। সেহেতু যদি 0 থেকে 7-এর বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কী করব? আমরা ওই সংখ্যাটাকে তো লিখতে পারবো না। এই জন্য এই যে অক্টালের বেস কত? 8 দিয়ে প্রথম একবার বিয়োগ করব। দেখি যে যদি একবার বিয়োগ করি, যদি 7-এর ভিতর আসে তাহলে হবে, তাহলে আমরা সেই সংখ্যাটা লিখবো, হাতে 1 রাখবো। যদি একবার বিয়োগ করলে তাও বেশি হয়ে যায়, তাহলে 2বার বিয়োগ করব। এইভাবে আমরা করব। সেমভাবে আমি এই যে অঙ্কটা যেভাবে করছি এইভাবে, এখানে প্রথম 7 3 10 হলো, 10-এর সাথে 8 বিয়োগ করলাম, 2 হলো, 1 থাকলো, 1টা এখানে রাখলাম। পরে আবার এখানে কি হচ্ছে? 3 4
3 4 7 হলো, এই হাতের অনটা এখানে রাখলাম, 8 হলো। এখন 8 তো বেশি হয়ে যায়, এই জন্য -8, 8 বলতে এই বেসটা 8, তাহলে এখানে 0 হলে অন, হাতে অন থাকলো, 0টা এখানে বসলাম, হাতের অন থাকলো, অনটা এখানে লিখলাম, তাহলে 6 আর 5 11, আর হাতের অনটা অন। তাহলে 12 হয়, 12-এর সাথে 8 বিয়োগ করলে কত হয়, 4 হয়, 4 লিখলাম, হাতের অনটা থাকলো, যেহেতু বাম পাশে কোনো সংখ্যা নেই সেহেতু অনটা বসবে। এখন যদি এটার দশমিক আকারে আসে, স্বাভাবিক এই সংখ্যাটায় যদি দশমিক আকারে আসে, সেম একই নিয়ম, যদি আমি এইখানে দশমিক আকারে আরও কিছু সংখ্যা বাড়াই দিই, এখানে আছে 2 4, এখানে আছে 1 2 অক্টাল। তাহলে এখন কি হবে, এখন সেম আগের নিয়মেই আমরা করব। 4 আর 2 যোগ করলে কত হয়, এখানে হবে কত, 6। তাহলে 6 তো 0 থেকে 7-এর বাইরে না, তাহলে আমাদের বেস আর বিয়োগ করার দরকার নাই, তাহলে এখানে হবে কত, 6। 2 আর 1 যোগ করলে কত হয়, 3। দশমিক বসলো, আগের সেম নিয়ম। 7 আর 3 কত হয়, 7 এবং 3 হবে 10, তাহলে 10-এর থেকে যদি 8 বাদ দিই তাহলে হবে 2, তাহলে এখানে 2, হাতে আছে একবার হয় 1, 3 4 7, 7 রাখো 8, 8-এর থেকে 8 চলে যায়, 8-এর থেকে যদি 8 যায় তাহলে এখানে 1 থাকে, এখানে 0, তখন এখানে হবে 0, হাতের 1, 6 আর 5 11 আর 12, 12-এর থেকে 8 গেলে কী হবে, 4, হাতে থাকে কত, 1, তাহলে 4 1, তার মানে এইটা। এখন সেমভাবে আমরা যত অক্টাল সংখ্যা আসবে আমরা এইভাবে আমরা করতে পারবো, যদি আমাদের নিয়মটা আমরা জানতে পারি, তাহলে আমরা সেম যত বড় সংখ্যা আসুক, যত ছোট সংখ্যা আসুক, আমরা সেমভাবে করব। এখন আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যোগ করতে পারি।